নমস্কাৰ মই পৰিস্মিতা বৰা আজি আমাৰ মাজত উপস্থিত আছে বিশিষ্ট কবি লেখিকা মুন চক্ৰৱৰ্তী বাইদেউ আৰু বাইদেউক আজি আমাৰ এই অনুষ্ঠানৰ মাজলৈ আমি ফোন প্ৰথমতে স্বাগতম জনাইছো আৰু আমি আজি বাইদেউৰ পৰা বাইদেউ সাহিত্যিক জগতৰ লগত কেনেদৰে কেতিয়া জড়িত হৈ পৰিছিলে আৰু বাইদেউৰ পৰা আমি বিভিন্ন ধৰণে আমি বাইদেউৰ মনৰ অনুভৱখিনি আমি জানিবলৈ চেষ্টা কৰিম আৰু পোনপ্ৰথমে মই বাইদেউ আপোনাৰ পৰা এটা কথা জানিব বিচাৰিছো আপুনি কেতিয়াৰ পৰা সাহিত্যিক জগতখনৰ লগত জড়িত হৈ পৰিছিলে সাহিত্য জগতৰ লগত মই জড়িত হৈছো তেতিয়া মই ক্লাছ 8 পঢ়ো তেতিয়া মোৰ এটা মানে শৰ্ট লেটাৰ যেটো আহে আকি যুগান্তৰ পত্ৰিকা তেতিয়া মোৰ মানে একটা প্ৰতিবাদী লেখা প্ৰতিবাদী লেখাৰ পৰা এটা স্টার্ট মই পঠাইছিলো কলকাতাত ক্লাছ ইটো প্ৰিন্ট হৈছিলে প্ৰিন্ট হোৱাৰ পিছত মই উৎসাহটো বাঢ়ি গ'ল মোৰ আর তার পিছৰ পৰাই মোৰ মানে সাহিত্যিক জগতখনৰ লগত জড়িত হৈ পৰিছে হয় বৰ্তমানলৈকে আপুনি এতিয়া কিমানখন কিতাপ লিখি উলিয়াইছে বা আপোনাৰ পাব্লিক হৈছে মোৰ 3খন কিতাপ ওলাইছো ফাৰ্স্ট হৈছে অন্বেষা তাৰ পিছত হৈছে আপোনাৰ তোমরা ফিরে এসো তারপর একদম রিসেন্ট ওলাইছে এটা প্রবন্ধৰ কিতাপ অন্তহীন অনন্তে বিশেষকৈ আপুনি কিহৰ ওপৰত বেছিকৈ আপুনি মানে কবিতা বা লিখা মেলা কৰি ভাল পায় মই অলপ প্ৰতিবাদ কৰি ভাল পাওঁ মই প্ৰতিবাদীটো একটু মানে যেতিয়া চাও মানে চাৰিফালে যেতিয়া চাও যে অলপ মানে মানুহ দুখ হৈ আছে মানুহ কষ্ট হৈ আছে এনেকা মানে হলে মই দুখ পাও তেতিয়া কলমটোৰ পৰা অলপ প্ৰতিবাদী হৈ যায় কবিতাবিলাক আৰু বেছিকৈ আপুনি কোনটো ভাষাত কবিতা লিখি ভাল পায় অসমীয়া অসমীয়া মতো লিখিব অলপ টান পাওঁতো মাতৃভাষা বেঙ্গলী বাংলা পড়াশোনা তাৰপিছত মই মানে পঢ়িবলৈ ভাল পাওঁ অসমীয়া ভাল পাওঁ একদম বিৰাট ভাল পাওঁ মই লিখিবলৈ অলপ মানে টান পাওঁ বাট ট্ৰাই কৰিলে পাৰিম একদম মই এইটো একদম মানে ৰিলাইজ কৰোঁ মই এইটো আৰু আপোনাৰ শিক্ষা জীৱনৰ বিষয়ে জানিব বিচাৰিছো মোৰ শিক্ষা জীৱন হৈছে শিলচৰ বৰাকভূমি যে তাৰপিছত মই মানে গোটেই আমাৰ শিক্ষা জীৱনটো শিলচৰে কাটিছে মই বিএ কৰিছো গ্ৰেজুৱেশ্যন কৰিছো গুৰুচৰণ কলেজ শিলচৰ তাৰপিছত মোৰ মানে স্কুল লাইফ হৈছে টোটোৰালছেট ইনষ্টিটিউট স্কুল আপুনি মানে সৰুৰ পৰা আপুনি বাংলা ভাষাতে মানে আপুনি লিখা মেলা পঢ়া শুনা কৰি আহিছে সৰুৰ পৰাই হয় আৰু আপুনি সাহিত্যিক জগতৰ বাহিৰেও আপুনি বেলেগ কিবা কৰ্মক্ষেত্ৰত আপুনি জড়িত হৈ আছিল নেকি তেতিয়া মই কম্পিউটাৰ আছিলো তাৰপিছত মই দুটা পত্ৰিকাত মই মানে প্ৰায় বছৰ 2 বছৰ কৰিছো প্ৰথম আছিল হুনাৰ কাছত তেতিয়া মই খালি মেট্ৰিক দি পাছ কৰিছো ইন্টাৰভিউ দি পাই গৈছিলো হুনাৰ কাছত বহুত আগৰ কথা হয় তাৰপিছত মই কৰিছো প্ৰান্তিক জ্যোতিত আর কিন্তু লিখা মেলা তো মানে মোৰ যুৱসংকট বিলাক বা এইবিলাক কিমান পেপাৰ আছে ওলাইছিল তেতিয়া এতিয়া তাৰপিছত মানে গুৱাহাটী আহাৰ পিছত অলপ মানে হৈছে মোৰ মানে আৰু আপুনি এতিয়া বৰ্তমান বাংলা সাহিত্য মানে কোনটো পৰ্যায়ত আপুনি আছে বুলি ভাবে আমি যদি বাংলায় বলি তবে আমি বলবো যে বাংলা সাহিত্যটা বাংলা সাহিত্য কথাটা হলো সাহিত্য সবাই মিলে যেটাকে দেখানো সমাবেশ কিন্তু এখন এই বর্তমান যে সাহিত্যটা এটা একটা গ্লোবালাইজেশন হয়ে মানে আর ইন্টারনেটের জগতে আমার যেটা মনে হয় আর কি যে আমরা বোধহয় একটু পিছিয়ে পড়েছি বোধহয় পিছিয়ে পড়েছি এই জন্য আমাদের ছন্দ অন্তমিল বা ব্যাকরণ গ্রামাটিক্যাল যেটা তারপরে এইবিলাক মানে এটা হলো একটু আমাদের একটু কারণ আমরা লেখাটা বেশি লিখছি
পড়াটা পড়ছি কম, লিখছি বেশি আমরা। আর তার জন্য আমার লেখাটা বেশি হয়, পাঠক সমাজটা কমে গেছে। যেমন আমরা ছোট সময়ে আমরা যেমন পড়েছিলাম রবীন্দ্রনাথ, তারপর নজরুল ইসলাম, তারপর জীবনানন্দ দাশ, আর যার কথা না মানে না বললেই না হয় আমার প্রিয় কবি গায়ক ভূপেন হাজারিকা, মানে ভীষণ ভালো পাই, প্রত্যেকটি কথার অর্থ আমার ভালো লাগে। কিন্তু এখন বর্তমান জগতে আমি দেখছি আমরা সবাই কবিতা লিখে, কিন্তু কবিতাটা ওই জায়গাটা আমরা এখন আসতে পারি নাই। যেটা আগের যুগে যেটা হয়েছে আমরা তার থেকে অল্প একটু বেশি করছি, কিন্তু চেষ্টা হচ্ছে, এটাই ভালো জিনিস। সবাই মিলে চেষ্টা করছে, মানে অসমীয়া হোক বেঙ্গলি হোক, মানে সাহিত্য লৈ অলপ চর্চা কৰি আছে, এইটো মোৰ ভাল লাগি আছে। কিন্তু অলপ মানে আৰু ডেভেলপমেন্ট কৰিব লাগিব আমালোকৰ মাইন্ড বিলাক এইবিলাক। আৰু এতিয়া বিশেষকৈ আপুনি কিহৰ ওপৰত লিখে? ছবিটো কিছুমানে সাহিত্যৰ বা বিভিন্ন ধৰণৰ কবিতা লিখে, কিছুমানে প্ৰেমৰ লিখে বা আধ্যাত্মিক চিন্তাধাৰাৰ ওপৰত লিখে। আপুনি মেইনলি কোনটো স্তৰত কবিতা লিখি বেছি ভাল পায়? মই যেটো মানে ভাবো মোৰ মানে আহি যায়, কবিতাটো তো লিখা নাযায় না, এইটো আহি যায়। তোমাৰ মানে প্ৰটেষ্ট এইটো বেছি হয়, কোনফালে মানে কেতিয়াবা কোনোবা হৈছে, হত্যা হৈছে, খুন হৈছে, এনেকা বা কোনো ৰেপ কেছ হৈছে, এনেকা মানে পৰিৱেশ পৰিস্থিতিৰ লগত মানে সামঞ্জস্য ৰাখি মোৰ মানে প্ৰটেষ্ট অট'মেটিক আহি যায়, কবিতাটো লিখা নাযায়। এইটো মই দেখিছো, এইটো আপুনি মই এতিয়া কবিতা লিখিব নোৱাৰিম, কিন্তু মই খানা বনাওঁতে মই লিখি দিব পাৰিম, যেতিয়া আহি যাব তেতিয়া লিখি দিব পাৰিম। এই কবিতাটা আমি একচুয়ালি লেখা হয়েছিল এই যে 2008-এ, যখন একটা 5 বছরের মেয়েকে ইয়ে করা হয়েছিল, রেপ করা হয়েছিল, রেপ করে সেফটি ট্যাঙ্কে ফেলে দেওয়া হয়েছিল। তখন আমার মানে এটা আমার ভীষণ কষ্টদায়ক ঘটনা, সবার জন্য কষ্টদায়ক। তখন আমরা দেখেছি তোমরা ফিরে আসো, তোমরা ফিরে এসো, মানে আমি ওদেরকে বর্ণালী নাজমা নির্ভয়াকে আমি এটা উৎসর্গ করেছি, করে আমার মানে যেটা মানে ওদেরকে নিয়ে আমার লেখা যেটা কবিতা, এটা আমি ইয়ে করছি। বর্ণালী, রাতটা অভিশপ্ত ছিল না, অভিশপ্ত হয়েছিল একটি তারিখ, সন সময়। ফুলের নির্যাস নিন্দে সেফটি ট্যাঙ্কে ফেলে মানুষের লজ্জার ইতিহাস আজও তাড়া করে বেড়ায় মায়ের আর্তনাদ, অবুঝ চাহনি। তারপর বারবার কলঙ্কময় অধ্যায়, মোমবাতির আলোয় প্রতিবাদ, সৃষ্টির বুকে শেল বিধে কোন সৃজনশীলতার পথে, কারাগার আইনের বলয়ে শেষ রক্ষা আজও করতে পারি না। মনের ভিতর কুলসতা কালিমায় কোনো বর্ণালীরা ফিরে আসতে পারে না। তোমাদের হাতে ফুল তুলি রং থাকুক, ফিরে আসো রাতের গহীন অন্ধকার ভেদ করে, জ্যোৎস্নাময় হয়ে নিঃশ্বাসে ভরো অমল বাতাস। তোমরা না আসলে কবিতা হয় না, ফুল ফুটে না, পাখিরা কাকলিতে ভোরের আকাশে আনন্দ ছড়ায় না। প্রদীপের আলো দেব, কবিতা দেব, প্রাণ ভরা ভালোবাসার ঠিকানা লিখো। আমার মানে নিজস্ব চেতনা থেকে এসেছে, মানে 31 ডিসেম্বর রাতটি খুশি, ঠিক নবজাতক শিশুর জন্মের আগের মুহূর্ত। শীতের হিমেল হাওয়ায় আগুনের উত্তাপে শরীর মন চাঙা, কষা মাংস, বিরিয়ানি, সঙ্গে হুইস্কি, আভিজাত্যের পরিচয়। সেই রাতে ঘুমায়নি ঝুপড়ি ঘর,
শীতের দমকা হাওয়ায় হাড় কাঁপে। কুলের শিশুকে জড়িয়ে ধরে মুরগির বাচ্চার মতো ডানার পরে। দানের কম্বল চাদর কিছু জোটেনি। অনেক দূর থেকে সুগন্ধ আসে সাহেবেলি চাউল আর মাংসের। বেশ ভাবে মালতী, একটু যদি বাচ্চাটাকে দিতে পারতাম। আবার নিজের মনে হাসে, ভালো করে নুন ভাত জুটে না তার আবার। রাতের অন্ধকার ঘনীভূত, মনের মেঘপুঞ্জ জমাট বাঁধে। ঘড়ির কাঁটায় 12টা, অসংখ্য পটকাবাজির বিকট শব্দ। ঘুম ভাঙে শিশুটির, চোখ মেলে, খিদে পেয়েছে মা। ইচ্ছে হয় চিৎকার করে বলি, আমার ক্ষুধার্ত শিশুটি ঘুমিয়েছিল মধ্যরাতের স্বপ্নের দেশে। কত কি খেয়েছিল আনন্দে, নিশীথের বুকে সভ্যতার তৃপ্তা না ছুড়লে পারতে। আসুক 31 ডিসেম্বর, মায়াবিনী রাতে নিঃশব্দে। প্রত্যেক রাত যে লুকোচুরি খেলে বছরের শেষে নাইবা জড়ালে মিথ্যা প্রলোভনে। আসুক 31 ডিসেম্বর সাড়ম্বরে, ঝুপড়ি ঘরে উপচে পড়ুক সূর্যের প্রথম আলো। ক্ষুধার্ত শিশুকে চুমু খেয়ে যাক, হ্যাপি নিউ ইয়ার, ভালো থেকো স্বপ্নের দেশে। মানে বাইদেউ কন্টিনিউ কৰিলে হ'ল। আমি দেখেছি অনেক গগন চুম্বী অট্টালিকার সারি। আমি দেখেছি তার ছায়া তলে অনেক ঘুমিয়ে যাওয়া পাখি। আমি লড়ার থেকে রং নিয়ে শিকাগো শহরে গিয়েছি। আমি গালিবের শের তাস খন্ডের মিনারে বসে শুনেছি। আমি মুক্তহীনের সমাধিতে বসে ভুরিকির কথা বলেছি। আমি বারে বারে পথের টানে পথকে করেছি ভোর। তাই আমি যা যাব, আমি এক যা যাব। বাইদেউ অশেষ ধন্যবাদ জনাইছো, আৰু ইমান সুন্দৰকৈ আপোনাক কবিতা আৰু আমাক গান গাই শুনালে। আৰু চাওঁতে চাওঁতে আমাৰ অনুষ্ঠানটি সামৰণি মাৰিবলৈ ওলাইছো। আৰু তাৰ আগতে আপোনাৰ বৰ্তমান ভৱিষ্যত পৰিকল্পনাৰ বিষয়ে চমুকৈ জানিব বিচাৰিছো। মোৰ ভৱিষ্যত পৰিকল্পনাটো মানে মই মানে লেখাটো মানে ডেভেলপড হয় হ'ব লাগে। ডেভেলপড হ'ব লাগে, ভুল থাকি যায়। আর সবচেয়ে মানে মোর যেটো মানে সামাজিক যেটো মই বেয়া পাই আছো আর কি, যেতে যে মা দেউতাক যে এৰি যায়, এইটো মোৰ বিৰাট মনত দুখ দিয়ে। বহুতে দুখ পাওঁ মই এইটো। ইটোৰ কাৰণে মানে মই গোটেই মানে ভাৰতবাসী, অসমবাসী সকলোৰ কাছে মই অনুৰোধ কৰিম যে নিজৰ মা দেউতাক অলপ শ্ৰদ্ধা কৰক। গোটেই জীৱনটো মানে ভাল যাব, এইটো মই একদম ভাবি থাকো। তাৰ পৰাই মই অনুপ্ৰেৰণা পাইছো। মই যে লিখা লিখি কৰিছো, মই মাৰ পৰা অনুপ্ৰেৰণা আছে, মোৰ দেউতাৰ পৰা অনুপ্ৰেৰণা আছে। তাৰপিছত মোৰ ঘৰৰ যে আটিকে মানে ডাঙৰ যে আছিলে মোৰ মামী, মানে গোটেই ফেমিলিৰ পৰাই মই পাইছো। তোমাৰ ডাঙৰ মানুহ সদায় শ্ৰদ্ধা কৰিব লাগে, এইটো মানে একদম কৰিব। আৰু মানুহ বিনয়ী হ'ব লাগে। আর লেখা মেলাকে ধর অলপতো গড গিফট আছে। তাৰপিছত তো মানে পঢ়িব লাগে, বহুত পঢ়িব লাগে। লিখা মেলা কৰিবলৈ আমি কিতাপখন বুঝে দিওঁ। মানে আমার যখন রবীন্দ্রনাথের মানে রবীন্দ্রনাথ ছাড়া আমরা ভাবতে পারি না কেন। রবীন্দ্রনাথ ছাড়া আমরা ভাবতে পারি না কেন? কেন আমরা এই জন্যই ভাবতে পারি না যে আমরা বাঙালি বলে নয়। রবীন্দ্রনাথের দর্শনটা এত উচ্চ দর্শন আর কি, যেটা আমরা ভাবনা মানে আমরা অনেক জন্মের মানে চর্চা করেও আমরা পারবো না নিতে আর কি। যেমন উনি মানে যে কোনো উনি অনেক দুঃখ পেয়েছেন জীবনে, অনেক ছেলে মেয়েকে হারিয়েছেন, মৃত্যু হয়েছে অল্প বয়সে ওনার ছেলে মেয়ে। তারপরেও যদি উনি যে লিখেছেন, উনি অনুপ্রেরণামূলক এবং ভীষণ আধুনিক। উনার লেখাগুলি ভীষণ আধুনিক।
আৰু আমি বাইদেউক অশেষ ধন্যবাদ জ্ঞাপন কৰিছো বাইদেউ আপোনাৰ বহুমূলীয়া মূল্যৱান সময়খিনিৰ পৰা আমাক অলপমান সময় দিয়াৰ বাবে আৰু বাইদেউৰ সুস্বাস্থ্যৰ লগতে দীৰ্ঘায়ু কামনা কৰি আজি আমাৰ এই অনুষ্ঠানটো আমি ইমানতে সামৰণি মাৰিছো ধন্যবাদ মই ধন্যবাদ জানালো